I hope you like the tea. The tea is fantastic. Thank you. ভারতে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর তার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা দক্ষিণ এশিয়ার যুদ্ধ বিক্ষুব্ধ আবহে এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে। 2019 সালের 26 ফেব্রুয়ারি ভারত বালাকোটে বিমান হামলার জবাবে পাকিস্তান 27 ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমায় জবাব দেয়। সে অভিযানের সময় পাকিস্তান এয়ারফোর্সের প্রতিরোধে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21 বাইসন যুদ্ধ বিমান ভূপাতিত হয়। পাইলট অভিনন্দন বর্তমান প্যারাশুটে করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নামেন এবং সঙ্গে সঙ্গেই পাকিস্তান সেনাবাহিনী তাকে হেফাজতে নেয়। প্রথমে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে, তবে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। পরবর্তীতে একটি ভিডিও ফুটেজে দেখা যায় অভিনন্দের চোখ বাঁধা, মুখে রক্তের চিহ্ন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন, আমি উইং কমান্ডার অভিনন্দন, সার্ভিস নম্বর 27981। এর বেশি কিছু বলতে পারবো না। পাকিস্তান সেনাবাহিনী তার প্রাথমিক চিকিৎসা এবং মানসিক বিশ্রামের ব্যবস্থা করে। তাকে দেয়া হয় 1 কাপ চা, যা চুমুক দিয়ে তিনি বলেন, দ্য টি ইজ ফ্যান্টাস্টিক। এই এক বাক্যে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। অনেকেই বলেন, যুদ্ধের উত্তেজনার মাঝেও এমন সৌজন্য সত্যিই বিরল। পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত ভিডিওতে অভিনন্দন জানান, আমার সঙ্গে খুব ভালো আচরণ করা হয়েছে। আমাকে শারীরিক বা মানসিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। আমি পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করি। এই ভিডিও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয় এবং পাকিস্তানের ভাবমূর্তি এক ইতিবাচক মোড় নেয়। অন্যদিকে পরাজয় হয় ভারতীয় আগ্রাসনের। পরদিন 28 ফেব্রুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে ঘোষণা দেন, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এই কারণেই আমরা উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা শান্তির প্রতি আমাদের সদিচ্ছার প্রমাণ। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পাকিস্তানের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়। মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানের এই অবস্থানকে সাধুবাদ জানায়। 1 মার্চ 2019 শুক্রবার অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আন্তর্জাতিক আইনের আওতায় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে। বিশ্লেষকদের মতে পাকিস্তান কেবল একজন বন্দী পাইলটকে ফেরত দিয়ে দায়িত্বশীল রাষ্ট্রের পরিচয় দেয়নি, বরং এটি ছিল দক্ষিণ এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার এক কৌশলী পদক্ষেপ। এই ঘটনাকে কেন্দ্র করে দুটো দেশের মধ্যে মধ্যকার যুদ্ধ পরিস্থিতি খানিকটা হলেও প্রশমিত হয়। সামাজিক মাধ্যমেও পাকিস্তানের এই উদার পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসিত হয়। একজন ব্যবহারকারী লেখেন, 1 কাপ চা দিয়ে যদি যুদ্ধ থামানো যায়, তাহলে সেটাই হোক আমাদের অস্ত্র। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমেও এই ঘটনার গুরুত্ব তুলে ধরা হয়। যদিও রাজনৈতিক ভাষ্য আলাদা ছিল, তবু অভিনন্দনের নিরাপদে প্রত্যাবর্তনকে পাকিস্তানের মানবিকতার উদাহরণ হিসেবে দেখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছে, যুদ্ধ নয় বরং কূটনীতি, উদারতা ও মানবিক আচরণই হতে পারে একটি টেকসই সমাধানের পথ। তবে বর্তমানে ভারতের গণমাধ্যম ফলাও করে প্রচার করছে, পাকিস্তান ভয় পেয়ে পাইলট অভিনন্দনকে ছেড়ে দিয়েছিল। আরও জানা যায়, সে সময় ইমরান খান নাকি মোদির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে ভারতের প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি।